আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা আমার, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক। আমি আবারও কিছু কথা বলার জন্য ভিডিওতে আসলাম। কথাগুলো হচ্ছে, আজ 16ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতীয় জীবনের এক অবিস্মরণীয় একটি দিন, আমাদের বিজয় দিবস। তো বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। এই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। এই বাঙালি জাতীয় জীবনে এমন একটি ইতিহাস, এরকম ইতিহাস সারা বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে, কেউ দেখাতে পারবে না এরকম ইতিহাস। তো এটা বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে, তারা দেশকে ভালোবাসে, তারা দেশে বাংলাকে ভালোবাসে। বাঙালি জাতির জীবনে একটি ইতিহাস এটা বিশ্বের বুকে নাম লিখিয়েছে। তো আমরা আজকে স্বাধীনতা উদযাপন করতেছি, বিজয় দিবস উদযাপন করতেছি। আজকে স্বাধীনতার 53-54 বছর। আমরা চাই সমস্ত মানুষ সুন্দর মতো বসবাস করুক এই বাংলাদেশে, সমস্ত মানুষের অধিকার ফিরে পাক, সবাই সবার অধিকার নিয়ে বেঁচে থাকুক, সবাই সবার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক। আমরা কোনো বিশৃঙ্খলতা করব না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, কেউ আইন হাতে তুলে নিব না এবং অপরাধকে আমরা প্রশ্রয় দিব না। ঠিক আছে, যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে। একজন অপরাধীকে যদি আমরা প্রশ্রয় দেই, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি, সেই অপরাধ বারংবার হতে থাকবে, কিন্তু অপরাধ কমবে না বাংলাদেশ থেকে। আমরা চাই এই বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এই বাংলাদেশের মানুষ সুখে থাকুক, সবাই সবার অধিকার নিয়ে বেঁচে থাকুক। এই লাল সবুজের পতাকা আমরা নিজেদের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব, এই মানচিত্রকে আমরা রক্ষা করব। এরকম দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে, এরকম ভালো বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকব। এখন আমরা যদি তথাকথিত স্বাধীনতা মুক্তিযোদ্ধা এগুলা নিয়েই পড়ে থাকি, দেশের প্রতি খেয়াল না করি যে আমার ভাই এই বাংলাদেশের একজন মানুষ আমার ভাই, তার বাক স্বাধীনতা আছে, ঠিক আছে, সবার বাক স্বাধীনতা সবাই ফিরে পাবে। এখন আমরা একজন কথা বলবে, তার স্বাধীনতার জন্য সে আন্দোলন করবে বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাকে আপনি শত্রু মনে করবেন, সেরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা সুন্দর, সমৃদ্ধশালী, সুন্দর একটি বাংলাদেশ চাই। সবাই বাক স্বাধীনতা থাকবে, যে অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করার মতো যাতে পরিবেশ থাকে। এখন অন্যায়ের প্রতিবাদ করলে তাকে শত্রু মনে করবেন, সেটা যেন না হয়। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।